সালামু আলাইকুম। চলে আসলাম ঢাকা পল্টনে। তো সারা রাত জার্নি করার পরে এখন প্রচণ্ড ক্ষুধা লাগছে। তো এখন খাওয়ার জন্য একটি হোটেলে যেতে হবে। তো দেরি না করে হোটেলে যাই, আর হোটেলে গিয়ে দেখা হবে অবশ্যই। রাস্তার এক ধার ধরে হাঁটতেছি, রেস্টুরেন্টের দিকে দেখি সামনে কোনো রেস্টুরেন্ট পাওয়া যায় কি না। সেই জন্য আমি এবং নাজমুল দুইজনে হাঁটতেছি। তো সামনে দিয়ে অনেক গাড়ি যাচ্ছে, যেহেতু সকালবেলা মানুষ অফিসের উদ্দেশ্যে বের হয়েছে। তো আমি নাজমুলকে বললাম, তুমি একটু সাইড দিয়ে হাঁটো। তো দুইজনে যাচ্ছি, দেখি সামনে কোনো ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় কি না, সেই জন্য। আর সকালবেলা রিক্সা একটু বেশি, কারণ মানুষ অফিসের জন্য বের হয়েছে। তো অবশেষে একটি রেস্টুরেন্ট পেয়ে গেলাম, মুসলিম হোটেল নাম। রেস্টুরেন্টে এসে দেখি সকালবেলা, যেহেতু আমরা রাত্রি জার্নি করে এসেছি, সেই জন্য আমরা পরোটা খাবো না, পরোটা আছে। তো আমরা একটু খিচুড়ি খাবো, ভুনা খিচুড়ি, সেই জন্য অর্ডার করে দুজন বসে আছি। বললো 10 মিনিট ওয়েট করেন। তো আমি আর নাজমুল বসে থেকে ফোন টিপতেছে, নাজমুল আর আমি একটু রেস্টুরেন্টের ভিডিও করতেছি যে ভিতরে কেমন অবস্থা, সহ অনেক লোক বসে আছে। তো নিজের দিকে একটু ভিডিও করতে মন চাইলো, সেই জন্য নিচের দিকেও একটু ক্যামেরাটা অন করলাম। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, প্রায় 15 মিনিট হয়ে গেল। খুব বোরিং লাগতেছে, এই জন্য বসে বসে ভিডিও করতেছি, ফোন টিপতেছি। তো অনেকক্ষণ পরে একটি পানির বোতল দিয়ে গেল। তো পানিটি ঢালতেছি, যেহেতু কোনো রকম কিছু খাওয়া হয় নাই আর তৃষ্ণাও লাগছে, এই জন্য দুইজনে 2 গ্লাসে পানি ঢেলে রাখছি। তো আর দেখতে দেখতে বললো যে খাবার নাকি রেডি হচ্ছে, চলে আসবে। তো অপেক্ষা করতেছিলাম। তো হঠাৎ করে গরম গরম ভুনা খিচুড়ি চলে আসলো। আর অর্ডার করছিলাম ডিম ভাজি, এখনও আসে নাই। তো ক্ষুধা যেহেতু লাগছে আর খাবার সামনে আছে, নাজমুল খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি একটু ভিডিও করতেছিলাম, আর তাদেরকে বললাম যে ডিম ভাজিটা কখন আসবে। তো বললো আসবে। আর গরম ধোয়া উঠতেছে, খিচুড়িটা মজা অনেক মনে হচ্ছে। তো একটু ট্রাই করে দেখা যাক কেমন মজা হয়েছে। তো দেখতে দেখতে আর মন মানলো না, এই জন্য খাওয়া শুরু করেই দিলাম। ও ডিম দেয় না কে? মজা, কিন্তু এখনো পর্যন্ত ডিম আসে না। এদিকে ডিম আসার আগেই নাজমুলের খাওয়া অর্ধেক শেষ প্রায়। তো আমি নাজমুলকে বললাম, ডিম আসতে একটু দেরি হচ্ছে, তো বসে না থেকে তুমি খাওয়া শুরু করো। আমিও খাওয়া শুরু করে দিয়েছি। দেখতে পেলেন এই মুহূর্তে ডিম চলে আসলো। তো দেখতে পাচ্ছেন 2টা ডিম। সকালবেলা যেহেতু অন্য কোনো কিছু নাই, এই জন্য বললো ডিম আছে শুধু, আর ডাল রয়েছে। তো আমি বললাম একটা ডাল দাও। তো নাজমুলকে বললাম, তুমি ডাল খাবে?